আইসক্রিম শব্দটি শুনলেই তাপদাহের মধ্যে কি যেন এক শীতল পরশ বয়ে যায় দেহ মনে। গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরে আইসক্রিমওয়ালার ডাক শুনে ছোটবেলায় কি করেছিলেন সেটাই একবার ভেবে দেখুন না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আইসক্রিমের বাড়ি কোথায়, এর জন্ম কোথায়? তাহলে চলুন বন্ধু, আইসক্রিম সম্পর্কে বিস্তারিত শুনে নেই আজকের জানা অজানা। আইসক্রিমের গল্প শুরু হয় এশিয়ায়, বিশেষ করে চীনে। বহু আগে চীনের মানুষ বরফের সঙ্গে দুধ ও মিষ্টি মিশিয়ে এক ধরনের ঠান্ডা খাবার তৈরি করত। এই ধারণাটি ধীরে ধীরে আইসক্রিমের ভিত্তি গড়ে দেয়। ১৩০০ শতকের ইতালির ভেনিসের এক তরুণ অভিযাত্রী মার্কো পোলো ভ্রমণ শেষে চীন থেকে দেশে ফেরেন। তিনি শুধু রেশম, মশলা বা গল্পই আনেননি, সঙ্গে এনেছিলেন এক নতুন খাবারের ধারণা, বরফে মিষ্টি মিশিয়ে তৈরি এক সুস্বাদু ঠান্ডা পদ। ইউরোপের মানুষ প্রথমে বিষয়টি অবিশ্বাস করলেও পরে যখন তিনি তা বানিয়ে খাওয়ান তখন সবাই মুগ্ধ হয়ে যান। পরিস্থিতি বদলাতে শুরু করে ১৬৮৬ সালে প্যারিসে ফ্রান্সিসকো প্রোকোপিও দেই কোলতেল্লি খুলে ফেলেন বিশ্বের প্রথম আইসক্রিম পার্লার, ক্যাফে প্রোকো। এখান থেকেই আইসক্রিম সাধারণ মানুষের নাগালে আসতে শুরু করে। এরপর আইসক্রিম পাড়ি জমায় আমেরিকায়। এরপর যখন ১৮ শতকে রেফ্রিজারেটরে বরফ জমানোর কায়দা জানা গেল, তখনই প্রথম সাধারণ মানুষ কনকনে ঠান্ডা আইসক্রিমের স্বাদ পেল। এরপর ১৯ শতকে আইসক্রিম আরও সহজলভ্য হয়ে ওঠে কার্লো গার্টির এর উদ্যোগে। তিনি লন্ডনে সস্তায় আইসক্রিম বিক্রি শুরু করেন, ফলে এটি সাধারণ মানুষের দৈনিক আনন্দে পরিণত হয়। বরফকে কুড়িয়ে মিহি তুষারের মতো পেঁজা ভাব এনে তাতে ফলের রস, বিভিন্ন পানীয়, সিরাপ, রকমারি ফ্লেভার ইত্যাদি মিশিয়ে প্রথমে হিমায়িত মিষ্টি খাবারের চল হয়েছিল। আমাদের দেশে সেই ৪০-৫০-এর দশক থেকেই এই গোলা আইসক্রিম খুবই জনপ্রিয়। ইতালিয়ান গ্রানিতা আইসক্রিমের অবশ্য আগে থেকে ফ্লেভার দেওয়ার বরফকেই কুচিয়ে বাটিতে দেওয়া হয় খেতে। ফলের রস বা দুধ জমিয়ে বরফ করে নিলেই পপসিকল, আইস ললি বা সোজা বাংলায় কাঠি আইসক্রিম হয়ে যায়। ঘন দুধ, মালাইয়ের সঙ্গে চিনি, এলাচি গুঁড়া, গোলাপের নির্যাস, পেস্তা, কাজু, কিশমিশ, বাদাম সহ এবং ক্ষেত্র বিশেষে আমের মসৃণ ঘন কাঠ মিশিয়ে আইস ললির প্রক্রিয়াতেই ছাঁচে জমিয়ে কুলফি বানানো হয়। আজকাল আর আধুনিক আইসক্রিমের দৌরাত্বে মালাইয়ে ভরপুর মটকা কুলফির দেখা মেলা ভার। আইসক্রিমের আবেদন আসলে সর্বজনীন নয়, একেবারে বিশ্বজনীন। গরমকালে হিমশীতল আইসক্রিমের তুলনা আর কিছুর সঙ্গেই দেওয়া যায় না। পরীক্ষায় ভালো ফলাফল, জন্মদিন বা যে কোনো খুশির খবর আইসক্রিমের সঙ্গে উদযাপিত হলে যেন খুশির কয়েক গুণ বেড়ে যায়। আজকের দিনে আইসক্রিম শুধু একটি খাবার নয়, এটি আনন্দ, স্মৃতি আর সংস্কৃতির অংশ। তাই বলা যায় আইসক্রিমের আসল বাড়ি এক জায়গায় নয়, এটি পুরো পৃথিবীর একটি মিষ্টি সম্পদ।